কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট ব্যাংকের অধিকাংশই এবার যেতে পারে বিএনপির ঝুলিতে। তবে তরুণদের ভোট বেশি পেতে পারে জামায়াতে ইসলামী। এমন পরিসংখ্যানই উঠে এসেছে দুটি সংস্থার করা যৌথ জরিপে। নির্বাচন নিয়ে ভোটারদের মনোভাব নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য দিল কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ বিইপিওএস। সিআরএফ এখানে ডাটা কালেকশন এবং ফিল্ড ওয়ার্ক সাপোর্টে কাজ করেছে। সারা দেশে 11,000-এরও বেশি মানুষের ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে অতীতের নির্বাচনগুলোতে ভোট দিতে না পারার আক্ষেপ থেকেই এবার 90%-এরও বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী। 37.4% মানুষ যারা 2008 সালের পরে ভোটার হয়েছেন তারা জামাত ইসলামীতে ভোট দিবেন বলে আমাদেরকে রিপোর্ট করেছেন। একই সঙ্গে আমরা অ্যানালিসিস করেছি মানুষ লিডারশিপ বা নেতৃত্ব কিংবা নেতাকে বাছাই করার ক্ষেত্রে নেতার কোন কোন গুণাবলী বা কোন কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দেয়। জরিপে আরও উঠে এসেছে এবার ভোটাররা প্রার্থী বা প্রতীকের দিকে তাকিয়ে নয়, বরং দল, কর্মসূচি ও সার্বিক রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ভোট দেবেন। তবে শুধুমাত্র প্রার্থী বা দল দেখে ভোট দেওয়ার প্রবণতা একেবারে কমও নয়। একটা কম্পারিজন এখানে হয়েছে যে মানুষের মনোভাব কেমন বা মানুষ কাদেরকে ভোট দিতে চায়, কীভাবে ভোট দিতে চায়, মানুষের কোন কোন বিষয়গুলো নিয়ে সংখ্যা এবং প্রার্থীকে ভোট দিবে নাকি মার্কে ভোট দিবে, এই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। রাজনীতির বাইরে থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক এবার কাকে ভোট দিতে পারেন সে প্রশ্নেও মিলেছে উল্লেখযোগ্য তথ্য। জরিপ অনুযায়ী এই ভোট ব্যাংকের 48.2% যেতে পারে বিএনপির ঝুলিতে, আর জামায়াতে ইসলামী পেতে পারে 29.9%। আমাদের জনগোষ্ঠীর যারা একটা সনাতন দলকে সাপোর্ট দিয়ে গেছেন তাদের কিন্তু সেই চয়েসটা থাকছে না, এবং সেটাও কিন্তু তারাও কিন্তু আমাদের ইলেকশন টাইম কনস্টিটিউয়েন্সির একটা বড় অংশ, এবং তাদের সিদ্ধান্তের উপরেও কিন্তু নির্ধারণ করবে যে আগামীতে কারা আসবেন। ভোটে অংশগ্রহণের আগ্রহ থাকলেও নির্বাচন ঘিরে উদ্বেগ পুরোপুরি কাটেনি। সহিংসতা সহ বিভিন্ন আশঙ্কার কারণে ভোট দিতে প্রায় 20% ভোটার উদ্বিগ্ন বলে জরিপে উঠে এসেছে। সিদ্ধান্তটা তাদের উপরে না, সেরকম একটা নিরাপদ পরিবেশ সরকারকে সৃষ্টি করতে হবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।